ইহুদিদের একটা গুপ্তচর। মুসলিম বিদ্বেষী আচরণ করবে, এটাই স্বাভাবিক। মুসলমান এখনও জাগ্রত হয়নি, যখন জাগৃত হবে প্রথম আলো না, যদি পৃথিবীর যত শক্তি থাকুক না কেন মুসলমানদের সামনে দাঁড়াতে কখনো পারবে না। বাংলাদেশের যে ভারতীয় র এজেন্ট হিসেবে কাজ করছে প্রথম আলো এবং ডেইলি স্টার। প্রথম আলো এই যে আমি ছোট অবস্থায় বিভিন্ন সময় বিভিন্নভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে একাধিকবার ব্যঙ্গ করছে, ইসলাম নিয়ে ব্যঙ্গ করছে। তো একটা তো এক ব্যক্তি করবো কেন? আজকে যদি আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে বয়কট করতেছি, যেমন ইসরায়েলের পণ্য আমরা বয়কট করার নিয়ত করছি বা আলহামদুলিল্লাহ আমরা করতেছি, এইভাবেও একটা মুসলমান দেশে যেন 90% প্লাস মুসলমান এই জায়গায় যদি আমরা এই পত্রিকাটা যদি বয়কট করি তাহলে অনেক ভালো হইব। তাহলে হে কোন দিকে? সে তো ইহুদিদের একটা গুপ্তচর, ইহুদিদের বিভিন্ন পন্থায় বাস্তবায়ন করার জন্য এটা চেষ্টা সহযোগিতা করতেছে। তা আপনার কাছে আমি অনুরোধ করে বলবো যে কালের কণ্ঠর পক্ষ থেকে আমি বলতে চাই, আপনারা এক ভাই মুসলমানের দাবিতে প্রতিবাদ করছে, তাকে কষ্ট দিয়েছে। আমরা যদি 1000, 10,000, 1 লাখ, 2 লাখ লোক আছে, একাধিক লোক আছে, সবাই যদি এই পেপারটা বৈঠক করে বিজ্ঞ উলামা একরাম আছে, আমাদের বিভিন্ন উলামা হজরত যারা আছে, উলামা মাশায়েখ আছে, যারা ধর্মপ্রাণ মুসলমান আছে, তারা যদি সর্বোচ্চ চেষ্টা করে সবাই আমরা এক থাকি, তাহলে বাতিল মিসমার হয়ে যাব। আমরা এই প্রথম আলো বিভিন্ন ধরনের দৃষ্টি কালচার আগে থেকেই এটা মানে কি বলবো, বিভিন্ন সময় ইসলাম নিয়ে বিরূপ কথা বলে। এজন্য আমি দেশবাসীর কাছে বলতে চাই, মেহেরবানি করে পত্রিকা যেটা আছে এটা আপনারা কীভাবে দেখেন, সেটার মধ্যে অনেক কিছু মিথ্যা আবার সত্য। এই জন্য এটা তো সত্য যে আর তারা এই ইসলাম বিরোধী কথা বলে এর আগেও বলছে, এখনকেও বলতেছে, এটা বয়কট করলে ভালো। আর আপনারা যত মিডিয়া আছে আপনারা যদি বয়কট করেন তাহলে আরও সহজ হবে। এটা হলো দৃষ্টিকোণ দুইটা ভাগে হতে পারে। সেটা হলো প্রথম আলো আদৌ ধর্মীয় অনুভূতির দিক থেকে মুসলিম বিপক্ষের কিনা, সেটা একটা দিক বিবেচনার। আর আরেকটা দিক হলো সেটা হলো আদৌ এটা পশ্চিমা শক্তিদের একটা অংশ কিনা। আপনি যদি ইসরায়েলি এবং বহির্বিশ্বের যে মানে নিউজগুলো সেগুলো যদি খেয়াল করেন, আপনি বারবারই দেখবেন প্রত্যেকটা সংবাদ মাধ্যম, বিদেশি সংবাদ মাধ্যম যেগুলো, তার মধ্যে বিদেশি সংবাদ মাধ্যমে দেশে মানে বিদেশি না হলেও দেশের মতো করে বলয়, বিদেশি বলয়ের যেটা বলে, সেটার মধ্যে হলো প্রথম আলো অন্যতম। তাই মানে সুনিপুণভাবে এটা করবে, এটা স্বাভাবিক এবং খুবই স্বাভাবিক কিছু, এবং সেটা মুসলিম বিদ্বেষী আচরণ করবে, এটাই স্বাভাবিক। আর যেটা বারবার উঠে আসার চেষ্টা করা হইতেছে যে হলো একাধিকবার মানে নতুন করে হোক আর নতুন প্রেক্ষাপটেই হোক, ইসলাম এবং ইসলামকে নিয়ে যে কটূক্তি যেটা প্রথম আলো বারবার করে যাচ্ছে, সেটা আসলে আমাদের জায়গা থেকে ছাত্র বলেন আর ছাত্র সমাজের হয়ে বলেন বা সাধারণ জনগণ হয়ে বলেন, আমাদের জায়গা থেকে এটা প্রতিশোধের একটাই উপায়, সেটা হলো যে অনতিবিলম্বে তাদেরকে তাদের ওয়েবসাইট এবং তাদের সিরিজ থেকে তাদের ক্ষমা প্রার্থনা করা, এটা একটা দিক। আর দ্বিতীয়ত না হলে এই ধরনের ইসলাম বিদ্বেষী মানসিকতা যদি দীর্ঘদিন ধরেই চলতে থাকে, যেটা তারা ইতিপূর্বেও করেছে, তবে চলতে থাকে, বিলম্বে সরকারের পদক্ষেপ নেওয়া দরকার, যাতে তারা কখনো ইসলামকে অবমাননা না করতে পারে। এবং ইসলামকে অবমাননার দ্বারা তারা যদি বাংলাদেশ এবং গোটা বিশ্বের বুকে ইসলামকে ছোট করতে চায়, আমি একজন মানুষ এবং মুসলমান হিসাবে সব সময়ের জন্য চেষ্টা করব ইসলামকে বাঁচায় রাখার জন্য, ইসলামের স্বার্থে, আমার ধর্মের স্বার্থে আমি প্রথম আলোর বিপক্ষে দাঁড়ানো এবং একা প্রতিবাদ করার। আসলে মূল কথা হলো আমাদের এটা দুঃখজনক বিষয় যে আমরা মুসলিম কারণে মুসলমান দেশ, এটা আমাদের প্রত্যেকটাই মানে দায়িত্ব যে এরকম একটা কাজ কারবার হইতেছে আমরা বাংলাদেশে, এই বিষয়ে আমরা আসলে খুবই সতর্ক হওয়া উচিত। এই বিষয়গুলো আমরা পদক্ষেপ নেওয়া উচিত, যেহেতু আমাদের 96% মুসলমান, আমরা ওই হিসাবে কারো ধর্ম নিয়ে কোনো কিছু নিয়ে আমরা আঘাত করি না। যেহেতু হেরা আমাদের বুক উপরে থাকে, আমাদের উপরে এখানে থাকা অবস্থা তারা এরকম কার্যকলাপ করতেছে, এই বিষয়ে অবশ্যই কোনো পদক্ষেপ নেওয়া উচিত আমাদের। আসল বিষয় হলো প্রত্যেকটা মানুষের সতর্ক থাকা উচিত। যেখানে আমরা মুসলমান হিন্দু ভাই সবাই কিন্তু ভাই ধর্ম আসবে, অবশ্য ধর্ম সবার আগে, তো ধর্ম সবাই পালন করবে, এটা স্বাভাবিক। এই তো অন্য কোনো ধর্ম নিয়ে এবার কুটিটি করা কোনো মানুষের ঠিক না। আসলে প্রথম আলো তাদেরকে এরকম হুঁশিয়ার করে দিতে চাই, যেহেতু মুসলমান এখনও জাগ্রত হয়নি, যখন জাগৃত হবে প্রথম আলো না, যদি পৃথিবীর যত শক্তি থাকুক না কেন মুসলমানদের সামনে দাঁড়াতে কখনো পারবে না। অবশ্যই শারীরিক মানুষের ক্ষতি হতে পারে, মানুষ হয়রান হতে পারে, হত্যা খুন হতে পারে, কিন্তু প্রথম আলো কখনো এর চেয়ে বড় নাস্তিক থাকলে, এর চেয়ে বড় শক্তিশালী কোনো কিছু থাকলে কখনো মুসলমানকে তো আমাদের রাখতে পারবে না ইনশাআল্লাহ। দেশে যে সরকার আছেন
যে আইন মন্ত্রণালয় আছেন, যে আমাদের ইসলামিক ফাউন্ডেশন আছেন, এটা তারা এই বিষয়টা লক্ষ্য রাখা উচিত যাতে আমাদের ইসলামী মনোভাবে আঘাত আসে এমন কোনো কর্মকাণ্ড বা বিষয় এগুলো কেউ না করে। যদি প্রথম আলোর মতো একটা জাতীয় পত্রিকা এই ধরনের কর্মকাণ্ড করে তাহলে এটার জন্য অবশ্যই দায় প্রথম আলোর, এবং আইনে যারা আছে, প্রশাসনে যারা আছে, সরকারে যারা আছে, তাদের উচিত উপযুক্ত জবাব দেওয়া। অ্যাজ এ সাধারণ পাবলিক হিসেবে আমাদের তো তেমন কিছু করার নাই, আমরা সরকার যা করে এটাকে আমাদের মেনে নিতে হবে, এটা আমরা মনে করি এটা আমাদের জন্য ফরজ। সরকার যদি এটা মেনে নেয় আমাদের কিছু করার নাই, সাধারণ মানুষ হিসেবে আমরা প্রতিবাদ করতে পারি। আর একটা বিষয় হলো আমরা বিভিন্ন সাংবাদিকদের যেমন পিনাকি ভট্টাচার্য, ইলিয়াসুর রহমান, ওনাদের মাঝে মাঝে আমরা ইউটিউবে ওনাদের বক্তব্য শুনি। এতে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের যে ভারতীয় র এজেন্ট হিসেবে কাজ করছে প্রথম আলো এবং ডেইলি স্টার, এটা যদি প্রমাণিত হয়ে থাকে তাহলে সরকারের উচিত খুব ভালো একটা পদক্ষেপ নেওয়া যাতে এই ধরনের কর্মকাণ্ড তারা পুনরাবৃত্তি না করে, তাদের বন্ধ করে দিক অথবা সংশোধন করুক, এটা সরকারের বিষয়। কিন্তু এরা যে রয়ের এজেন্ট এটা প্রমাণিত কিনা এর উপর ভিত্তি করে এই কাজটা করা উচিত। আমাদের করা উচিত যে আমরা কি বলবো, তাহলে আমরা প্রথম আলোকে বয়কট করতে পারি, ডেইলি স্টারকে বয়কট করতে পারি, এছাড়া তো সাধারণ মানুষ হিসেবে আমাদের আর কি করার আছে। আসলে আমরা বাংলাদেশে যে থাকি, আসলে বাংলাদেশে আমরা অনেক কিছুই আমরা শুনতে পাই যে অনেক সময় দেখা যায় অনেকের বিরুদ্ধে অনেক অভিযোগ আসে। তো আমাদের আসলে বাংলাদেশে ওই বিষয়টা আসলে প্রশাসন আসলে ভালো করে দেখে কিনা আসলে আমরা জানি না। আসলে এর আগেও প্রথম আলোর মানে বিরুদ্ধে অনেক অভিযোগ আসছে বা ডেইলি স্টারের বিরুদ্ধে অনেক অভিযোগ আসছে আমরা দেখছি, কিন্তু আমাদের মানে নাগরিক হিসাবে আমরা সরকারের কাছে অনুরোধ করব যে এই বিষয়টা হচ্ছে তারা তদন্ত করুক, তাদের তো তদন্ত করার অপশন আছে, তারা তদন্ত করুক। আর এর আগেও আমরা কিছুদিন আগে এই যে পবিত্র ঈদ উল ফিতরের সময় দেখছি যে প্রথম আলো আপনার হচ্ছে একটা কুকুর নিয়ে আপনার একটা পোস্টার করছে, যেটা মানে ইসলামের সাথে একদম যায় না। তো এটা একদম মুসলমান হিসেবেও মানে এটা খুব খারাপ লাগছে। তো এটা মানে কেন তারা এটা দিছে, কেন এটা তারা মানে কি হিসাব করে দিছে বা কেন দিছে, এটা তাদের একটা জবাবদিহিতা করা উচিত আমি মনে করি। যদি একটু বলি না, এখন ওই যে একজন মানুষ আদালতে মামলা করতে গেছে, এই বিষয়টা আমি আসলে জানি না। তো আমার কথা হচ্ছে যে যদি এটা হয়ে থাকে তাহলে প্রথম আলোর বিরুদ্ধে সরকারের উচিত যে তাদের এই বিষয়টা সম্পর্কে আসলে এটা কি ঠিক আছে কিনা, যে তাদের প্রতি অ্যাকশন নেওয়া উচিত বা আমাদেরও উচিত। যদি এটা হয়ে থাকে আসলেই প্রথম আলো যদি রয়্যাল এজেন্ট হয় তাহলে আমাদের সবারই প্রথম আলো আমাদেরকে বয়কট করা উচিত আমি মনে করি।